ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে গ্রুপ ডির জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্পেশাল সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার আরও একটা ইম্পর্ট্যান্ট ক্লাস। আজকে আমরা ফেব্রুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, 2026 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় ক্রিকেট কিংবদন্তিকে বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়াতে ইউএন গ্লোবাল রোড সেফটি চ্যাম্পিয়ন হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো একদম প্রথম কোশ্চেনটাই কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো ইউএনের পক্ষ থেকে গ্লোবাল রোড সেফটি চ্যাম্পিয়ন হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সচিন তেন্ডুলকর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোন দুটি জলাভূমিকে নতুন রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, তো বর্তমানে কিন্তু রামসার সাইটের সংখ্যা সেটা কিন্তু 100টা রামসার সাইট কিন্তু হয়ে গেছে। সর্বশেষ সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে সুরহাতাল। ঠিক আছে, সুরহাতাল এটা কিন্তু হচ্ছে সর্বশেষ যে রামসার সাইট, যেটা কিন্তু উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থান করছে। ঠিক আছে, তো 2026 ফেব্রুয়ারি মাসে কোন দুটোকে করা হয়েছিল? তো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের ডেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো পাটনা পক্ষী অভয়ারণ্য আর ছাড়ি ধান্ধ জলাভূমি। ঠিক আছে, এই যে পাটনা পক্ষী অভয়ারণ্য এটাকে পাটনা মনে হলেও, ঠিক আছে, এটার যে নামটা পাটনা মনে হলেও এটা কিন্তু বিহারে অবস্থিত নয়। ঠিক আছে, এটা কিন্তু বিহারে নয়, এটা কিন্তু উত্তরপ্রদেশে আছে, যদিও কিন্তু এর যে নাম সেটা কিন্তু হচ্ছে পাটনা। এটা কিন্তু ফেব্রুয়ারিতে এই দুটো রামসার সাইটকে আর রামসার সাইটের তকমায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন, যে গ্লোবাল সাউথের প্রথম মেগা এআই সম্মেলন এআই ইম্প্যাক্ট সামিট 2026 সালের 16 ফেব্রুয়ারি ভারতের কোন স্থানে শুরু হয়েছে? তো কোশ্চেন নাম্বার 3-এর আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত মণ্ডপম। ঠিক আছে, তো যে গ্লোবাল সাউথের প্রথম মেগা এআই যে সম্মেলন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সম্মেলন, যেটাকে আমরা এআই ইম্প্যাক্ট সামিট 2026 বলছি, সেটা কিন্তু ভারত মণ্ডপম নতুন দিল্লিতে শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় জানিয়েছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে যে মেনস্ট্রুয়েশনাল হেলথ আছে সেটাকে একটা মৌলিক অধিকারের তকমায় আনা হয়েছে। তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষার রেসপেক্টে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যেহেতু মৌলিক অধিকার নিয়ে কিন্তু এখানে একটা কোশ্চেন এসেছে। তো যে আর্টিকেল 21 আছে, সেই আর্টিকেল 21 অনুসারে কিন্তু যে মেনস্ট্রুয়াল হেলথ সেটাকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের আওতায় আনা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, 2026 সালের বাজেট ঘোষণা অনুযায়ী ভারতের প্রথম আন্ডার ওয়াটার রোড কাম রেল টানেল ব্রহ্মপুত্র নদের নিচে কোন দুটি স্থানকে যুক্ত করবে? এগেইন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে গোহপুর এবং নুমলিগড়। এই যে দুটো স্থানকে আছে, এই দুটো স্থানকেই কিন্তু আন্ডার ওয়াটার রোড কাম রেল টানেল দ্বারা যুক্ত করা হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম গো সংস্কৃতি জাদুঘর বা কাউ কালচার মিউজিয়াম কোথায় স্থাপন করা হয়েছে? আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে মথুরাতে কিন্তু কাউ কালচার মিউজিয়াম গঠন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেটকে কত শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে? তো রেপো রেট কিন্তু প্রত্যেক 2 মাস অন্তরই মনিটারি পলিসির কমিটিতে চেঞ্জ করা যেতে পারে। রেপো রেট সংক্রান্ত কিন্তু একটা রিপোর্ট পেশ করে। তো 2026 ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেপো রেটের পরিমাণটা কি দাঁড়িয়েছে? তো মনে রাখতে হবে এটা কিন্তু হচ্ছে অপশান বি, 6.50%। তো যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের ডেটা আর বর্তমানে জুলাই চলছে, এর মধ্যে কিন্তু একবার রেপো রেট আবার নতুন করে এসেছে। তো তোমরা যারা দেখছো ভিডিওটা বা পরবর্তীকালে যারা দেখবে, তারা কিন্তু অবশ্যই রেপো রেটটা একটুখানি গুগল করে দেখে নেবে যে বর্তমান জুলাই বা তোমরা যে মান্থে দেখবে সেই মান্থের রেসপেক্টে রেপো রেটটা কত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন, 2026 সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্যের পুলিশকে সাইবার জালিয়াতি এবং মিউল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে অপারেশন ক্র্যাকডাউন লঞ্চ করা হয়েছে? তো বর্তমানে কিন্তু এই রকমের কোশ্চেনের ট্রেন্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। এই অপারেশন সংক্রান্ত যে কোশ্চেনগুলো থাকে, স্পেশালি কিন্তু এই সাইবার জালিয়াতির যে ব্যাপারগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু এই অপারেশনে ক্র্যাকডাউন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তেলেঙ্গানা কিন্তু এই অপারেশনে ক্র্যাকডাউন চালু করেছে, যেখানে কিন্তু সাইবার জালিয়াতি এবং মিউল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে অপারেশন ক্র্যাকডাউন চালু করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন। তো 9 নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে ডায়মন্ড বা হীরার অবৈধ ব্যবসা রুখতে ভারত 2026 সালের জন্য কোন আন্তর্জাতিক সংস্থার চেয়ার বা সভাপতিত্ব গ্রহণ করেছে? ওপেক, তারপরে কিম্বারলি প্রসেস, ডাব্লিউটিও নাকি ওসিইডি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এর ভেতরে হীরা সংক্রান্ত কিন্তু হচ্ছে কিম্বারলি প্রসেস। এটাই কিন্তু ডায়মন্ড বা হীরা সংক্রান্ত একটা আন্তর্জাতিক মানের সংস্থা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় পাবলিক সেক্টর সংস্থাকে ভারত সরকার মিনিরত্ন ক্যাটাগরি বা মিনিরত্ন ক্যাটাগরি 1-এর স্ট্যাটাস প্রদান করেছে? তো 2026 সালের ডেটা এটা। তো 2026-এর ফেব্রুয়ারির ডেটা অনুযায়ী কিন্তু সঠিক অ্যান্সার হবে যন্ত্রা ইন্ডিয়া লিমিটেড। এটাকে কিন্তু কি করা হয়েছে? এটাকে কিন্তু মিনিরত্ন 1 কোম্পানিতে স্ট্যাটাস দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারির বৈজ্ঞানিক গণনা অনুসারে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন বিপন্ন প্রাণীর প্রধান শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত হয়েছে? তো এই রকমের যে কোশ্চেনগুলো থাকে, এই রকমের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় খুব বেশিরভাগ পরিমাণে আসতে দেখা যায়। রেল কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে যেগুলোকে আমরা ইগনোর করি। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ফিশিং ক্যাট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন যে আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগ বা IKI অধীনে এটা ICI হবে। ঠিক আছে, ICIয়ের অধীনে কোন দেশ ভারতের উচ্চ ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্রের স্থিতিস্থাপকতা বাড়াতে 20 মিলিয়ন ইউরোর একটি বৃহৎ প্রকল্প চালু করেছে? ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য নাকি জাপান? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জার্মানি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব চুক্তি খবরের শিরোনামে ছিল। এই দ্বীপপুঞ্জটি কোন মহাসাগরে অবস্থিত? তো এই যে চাগোস দ্বীপপুঞ্জ, সবার প্রথমে মনে রাখতে হবে এটা কিন্তু মরিশাসের পাশে থাকা একটা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, আর এই যে চাগোস দ্বীপপুঞ্জ সেটা কোন মহাসাগরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী বাস কোন রাজ্যের বিমানবন্দরে চালু করা হয়েছে? তো কোন রাজ্যের এয়ারপোর্টে হাইড্রোজেন চালিত বাস যে সেবা সেটা চালু করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন যে অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন 2025-26-এর তৃতীয় ধাপের গণনা 2026 সালের ফেব্রুয়ারিতে কোন ব্যাঘ্র প্রকল্পে শুরু করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি, দ্যাট ইজ পেরিয়ার ব্যাঘ্র প্রকল্প। আচ্ছা, এটা কোথায় আছে? এটা কিন্তু কেরালে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি অনুষ্ঠানে বন্দে মাতরম গানের কতগুলি স্তবক গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে? তো বন্দে মাতরম রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় এই বছর অবশ্যই দেখতে পাওয়া যাবে। তো সঠিক অ্যান্সার কী হচ্ছে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বন্দে মাতরমের 6টা স্তবক কিন্তু গাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো নির্ধারিত সময়ও কিন্তু এখানে দেওয়া হয়েছে, সময় হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড। প্রথমে কিন্তু বন্দে মাতরম গাইতে হবে, তারপর জনগণ মন বা জাতীয় সঙ্গীত গাইতে হবে। 17তম কোশ্চেন কি বলেছে দেখো। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং বা যেটাকে আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সও বলে থাকি অনুসারে সামরিক শক্তিতে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? তো এখানে কিন্তু ভারতের র্যাঙ্ক জিজ্ঞাসা করেনি। সবসময় যে ভারতের র্যাঙ্ক জিজ্ঞাসা করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। অন্যান্য ক্ষেত্রে কিন্তু কখনো কখনো শীর্ষ যে সমস্ত দেশগুলো থাকে তাদের কথাও জিজ্ঞাসা করে। তো গ্লোবাল ফায়ার পাওয়ার যে ইন্ডেক্স আছে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে আছে, আর ভারতের স্থান কিন্তু হচ্ছে চতুর্থ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোন রেলওয়ে স্টেশন 100% পরিবেশ বান্ধব বা নেট জিরো কার্বন এমিশন স্টেশনে পরিণত হয়েছে? তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে কিন্তু কার্বন এমিশন রোধী একটা ব্যাপার আসছে, আর ভারতের কিন্তু 2070 পর্যন্ত নেট জিরো কার্বন এমিশনের টার্গেট নেওয়া হয়েছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেভাডিয়া রেলওয়ে স্টেশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে বিশ্বখ্যাত খেলোয়াড় এলন মাস্কের, দেখো এখানে কিন্তু এটা খেলোয়াড় হবে না। ঠিক আছে, এটা কিন্তু খেলোয়াড় হবে না, এটা কিন্তু ইনভেস্টমেন্ট হবে বা ইনভেস্টর বা অন্টারপ্রেনার হবে। ঠিক আছে, এক কথায় আমরা উদ্যোগপতিও বলতে পারি। তো মাস্কের মোট সম্পত্তি আনুমানিক কত বিলিয়ন ডলারে পৌঁছে প্রথম ব্যক্তি হিসেবে রেকর্ড করেছে? তো তোমরা কিন্তু বর্তমানে জানো যে এলন মাস্কের কিন্তু বর্তমানে সম্পত্তির পরিমাণ 1 ট্রিলিয়নেরও বেশি
বেশি হয়ে গেছে, অর্থাৎ পৃথিবীর প্রথম ট্রিলিনিয়ার হিসেবে কিন্তু এলন মাস্কের নাম উঠে এসেছে। তো 2000 ফেব্রুয়ারির ডেটা অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 800 বিলিয়ন, বর্তমানে কিন্তু সেটা $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ড্রোন হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় নিউজে থাকা দ্রুজ বা তেল পাইপলাইন কোন দেশ থেকে ইউরোপে তেল পরিবহন করে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউক্রেন। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? তো এটা কিন্তু সঠিক অ্যান্সার, দেখো এটা 20 নম্বর প্রশ্ন, আর 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু ইউক্রেন হবে না, এটা রাশিয়া হবে। ঠিক আছে, এখানে ভুলবশত আমি ইউক্রেন বলে ফেলেছিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, যে 2026 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদি দ্বারা উদ্ঘাটিত নতুন সেবা তীর্থ কমপ্লেক্স কোন কোন অফিসকে অন্তর্ভুক্ত করেছে? তো এই যে সেবা তীর্থ যে কমপ্লেক্স, সেখানে কোন কোন অফিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পিএমও, জাতীয় নিরাপত্তা কাউন্সিল সচিবালয় এবং ক্যাবিনেট সচিবালয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 22তম প্রশ্ন, যে 2026 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে দ্রুততম 100টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন কোন বোলার? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার, যেহেতু স্পোর্টস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, তো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? জাসপ্রীত বুমরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। ভারতের বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী 2026-27 অর্থবর্ষের বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্যের রেল পরিকাঠামোর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1400 কোটি টাকার বেশি কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যেটাকে আমরা আইএমএফ বলি, আইএমএফ দ্বারা প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে 2026-এ ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে? তো এই জিডিপি রিলেটেড কিন্তু কত শতাংশ কোনো একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা দ্বারা যে প্রেডিকশনটা করা হয়, সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, আইএমএফ দ্বারা কিন্তু 7% যে জিডিপি গ্রোথ রেট, সেটা কিন্তু পরিকল্পনা করা হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন রাজ্য সরকার তাদের রাজ্য উপজাতি ভাষা সংরক্ষণের জন্য অল চিকি স্ক্রিপ্ট ল্যাব চালু করার ঘোষণা করেছে? তো অল চিকি কোথাকার? দেখো অল চিকি কিন্তু যে সাঁওতাল ভাষার লিপি, সেটাকে কি বলা হয়? সাঁওতাল ভাষার লিপিকে কিন্তু অল চিকি বলা হয়, আর এটা কিন্তু ঝাড়খণ্ডের একটা ভাষা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন। 2026 সালের আইসিসি অনূর্ধ্ব-19 পুরুষ বিশ্বকাপ ক্রিকেটে কোন দেশ আয়োজিত হয়েছিল? তো এটা কোথায় আয়োজিত হয়েছিল? এটার চ্যাম্পিয়ন কিন্তু ইন্ডিয়া হয়েছিল। কাকে হারিয়ে হয়েছিল? এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো ইংল্যান্ডকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল অনূর্ধ্ব-19 বা আন্ডার-19 বিশ্বকাপে, আর এটা কিন্তু জিম্বাবুয়ে আর নামিবিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, যে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআই এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে 2026 সালের ফেব্রুয়ারিতে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, দ্যাট ইজ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন। তোমাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেই সাউন্ডটা তোমাদের হয়তো একটু ইন্টারাপ্ট করতে পারে, একটু অ্যাডজাস্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে তেহরান বা ইরানে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 29তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের বেকার যুবতীদের জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলার যুবসাথী প্রকল্প চালু করেছে? তো এই যে প্রকল্পটা, এটা কিন্তু যেহেতু এখানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের ব্যাংকিং সেক্টরকে শক্তিশালী করতে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্সে কত বেসিস পয়েন্ট যুক্ত করা হয়েছে? তো এই রিলেটেড কোশ্চেন ব্যাংকিংয়ের থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার কী হবে? কত বেসিস পয়েন্ট যুক্ত করা হয়েছে? তো 445.8 বেসিস পয়েন্ট কিন্তু চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর
সৌর জোটে বা IS এর 100তম পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করলো, অর্থাৎ 100th মেম্বার, ঠিক আছে। 100তম মেম্বার হিসেবে কে যোগদান করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি, অপশান বি, সেটা হচ্ছে মাল্টা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে ফাসাইও বলা হয়, ফাসাই, কফি পাউডারে কোন উপাদানের মিশ্রণ থাকলে প্যাকেটের সামনে তা স্পষ্টভাবে লেখার নির্দেশিকা দিয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চিকোরি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্র সরকার কোন ঐতিহাসিক নদীকে পুনরুজ্জীবিত করতে জাতীয় স্তরের নদী পুনর্জীবন মিশন 2.0 চালু করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে সরস্বতী নদী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন। রেলওয়ে নিরাপত্তা জোরদার করতে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় রেল দেশীয় প্রযুক্তিতে তৈরি কাবাচ 4.0 সিস্টেম কত কিলোমিটার ট্র্যাকে সফলভাবে ইনস্টল সম্পূর্ণ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, 4500, ঠিক আছে, 4500 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর রেঞ্জটা রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গ্লোবাল মেরিটাইম সামিট 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মুম্বাই এটার হোস্ট ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন। 2026 সালের দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কারে সেরা অভিনেতা পুরস্কার কে পেয়েছে? তো এই রিলেটেড কোশ্চেন, যেহেতু ফিল্ম আর অ্যাওয়ার্ডস আর অনার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান সি, অর্থাৎ বিক্রান্ত মাসি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় নৌবাহিনী কোন মেগা বহুপাক্ষিক নৌমহড়া মিশন 2026, যেটাকে মিলান বলা হয়, সেই মিলান আয়োজন করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন দেশের কোম্পানি বিশ্বের প্রথম সম্পূর্ণ 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন কক্ষপথে পাঠাতে সফল হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান এ, সেটা হচ্ছে ভারত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 39তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুলমার্গ, জম্মু কাশ্মীরে কিন্তু খেলো ইন্ডিয়া উইন্টার গেমস অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ওড়িশার কোন বাঘ সংরক্ষণাগারে নতুন করে ব্ল্যাক টাইগার বা মেলানিস্টিক বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে উড়িষ্যার শিমলিপাল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 41তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ বা NACS এর মিলিটারি অ্যাডভাইজার বা সামরিক উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, এয়ার মার্শাল সন্দীপ সিনকে। নেক্সট দেখব আমরা কি বলেছে 42তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী 2026 সালের G20 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? এগেইন কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে G20 সামিট দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 43তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কত আলোকবর্ষ দূরে একটি নতুন সুপার আর্থ বা বাসযোগ্য গ্রহ আবিষ্কার করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 137 আলোকবর্ষ দূরে কিন্তু এরকম একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 44তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিক ব্যবহারের জন্য ফ্লাইং ট্যাক্সি নেটওয়ার্ক চালু করলো? তো ফ্লাইং ট্যাক্সি সবার প্রথম কোন দেশ চালু করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী, যেটাকে আমরা দুবাইও বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 45তম প্রশ্ন। মানে দুবাই হচ্ছে এই সংযুক্ত আরব আমিরশাহীর সবথেকে বড় একটা শহর আমরা বলতে পারি, আর এটা হচ্ছে UAE, ঠিক আছে। কান্ট্রিটার নাম কিন্তু হচ্ছে UAE, ইউনাইটেড আরব এমিরেটস। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 45তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কোন রাজ্য বিধানসভার প্রথম সম্পূর্ণ ডিজিটাল এবং কাগজবিহীন বাজেট পেশ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ, একদম পেপারলেস।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 46তম প্রশ্ন 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দেশের কোন প্রাচীন নৃত্যশৈলীকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে মেগা হেরিটেজ ফেস্টিভ্যাল 2026-এর আয়োজন করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, সেটা হচ্ছে ছৌ নাচ। ছৌ কিন্তু একটা সেমি ক্লাসিক্যাল ডান্স, অনেকে কিন্তু এটাকে ক্লাসিক্যাল ডান্সও মনে করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম প্রশ্ন 2026 সালের ফেব্রুয়ারিতে ব্যাংকিং লোকসান স্কিমের বার্ষিক রিপোর্ট অনুসারে গ্রাহকদের সাইবার ফ্রড সংক্রান্ত অভিযোগের পূর্ববর্তী বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো সাইবার ক্রাইমের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান সি, 18%। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 48তম প্রশ্ন 2026 সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 2025 সালে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটেছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 48-এর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তামিলনাড়ু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 49তম প্রশ্ন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে কোন বিশেষ দিনটি পালিত হয় যা 2026 সালেও সগৌরবে উদযাপিত হলো? তো 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ডে ল্যাঙ্গুয়েজ পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 50তম প্রশ্ন 2026 সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য কাকে দেশের সর্বোচ্চ বিজ্ঞান পুরস্কার বা বিজ্ঞান রত্ন পুরস্কার দেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, সেটা হচ্ছে ডক্টর A.K. মোহান্তি। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি এই যে ক্লাসগুলোর PDF প্রয়োজন হয় তাহলে তোমরা এই যে নাম্বারটা আমি এখানে লিখছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা এখান থেকে PDFগুলো বাই করতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা PDF তোমরা আলাদা আলাদাভাবে একদম যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড বা পরীক্ষায় আসার মতো যেগুলো মনে হয়েছে সেগুলোকে একসাথে কম্পাইলেশন করা আছে। তো যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।